আমার জীবনে কিছুই ছিল না, আমি গরিব ছিলাম, অসহায় ছিলাম। আমি ছোটকালে আমার মাকে হারিয়ে ফেলি, অর্থাৎ আমার মা ইন্তেকাল করেন। মা নেই যার সংসার অন্যতম, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। তাহলে মা ছিল না, তখন আমি মক্তবে পড়েছিলাম। কিন্তু মক্তবে যাওয়ার পরে, মক্তবে পড়াশোনা করার পর স্কুলে পড়েছিলাম। স্কুলে পড়াশোনা করার পরে আমার মা নিয়ত করেছিল যে আমার ছেলেটি যদি বড় হয়, আমার ছেলেকে কোরআন হাফেজ বানাবো এবং মাওলানা হবে, আমার জন্য দোয়া করবে। মা ওসিয়ত করে গেছেন আমার বাবার কাছে মাদ্রাসা দেওয়ার জন্য, কিন্তু মা দেখে যাইতে পারে না। কিন্তু আমার বাবা সে ওসিয়ত পূরণ করেছেন। স্কুলে যাওয়ার পর স্কুলে পড়াশোনা করলাম পঞ্চম শ্রেণী পর্যন্ত। স্কুলে হাই স্কুলে ভর্তি হয়েছিলাম, কিন্তু ক্লাস করিনি। আমার বাবা সম্মানিত পিতা মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। তখন আমি টুপি ছিল না, পাঞ্জাবি ছিল না, আমি ভর্তি হয়ে গেলাম মাদ্রাসায়। কিন্তু সেখানে পড়াশোনা করতে লাগলাম, কিন্তু লজিক বাড়িতে ছিলাম, কিন্তু কোনো বোর্ডিংয়ের ব্যবস্থা ছিল না, থাকা খাওয়ার সুব্যবস্থা ছিল না। অন্য ছেলেমেয়েকে পড়ানোর পরে তারপরে তারা খাবার দিলে সেই খাবার খাইতাম, আর সেই খাবার খেয়ে পড়াশোনা করেছিলাম। তারপরে আমি ছাত্ররা যখন আসর নামাজের পরে খেলাধুলা করে, বিভিন্ন ধরনের গল্প গুজব করে, বিভিন্ন ধরনের নাচানাচি, বিভিন্ন ধরনের হাসি মস্কারি করে, আমি এগুলা করি নাই। আমি কি করেছি রে ভাই, এ আমলটা আপনি করতে হবে। শুধুমাত্র কেবলমাত্র একটি আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে কোরআন হাফেজ বানিয়েছেন, আমাকে মাওলানা বানিয়েছেন। আমি একজন সফল ব্যক্তি হয়েছি। আমি একজন আমার মা বাবার দোয়ার বৌদলতে আল্লাহ তাআলার রহমতে একজন প্রতিষ্ঠিত হয়েছি। আপনি যদি এই আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকেও কবুল করবেন, আপনার মনের আশা পূরণ করবেন। আল্লাহ তাআলা আপনাকে সম্মানের চেয়ার দান করবেন, সম্মানের মালা পরিয়ে দিবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার প্রতি দয়া নাযিল করবেন। আমল কিভাবে আমি করেছিলাম, এইভাবে যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দু জাহানের সফলতার চাবি হাতে তুলে দিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমার আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, শুনতে থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোন জানতে পারে এবং আমল করতে পারে। আসর নামাজের পরে নীরব নিস্তব্ধ জায়গার মধ্যে কাবা দিকে মুখ করে নামাজ শুরুতে বসে প্রথমে ইস্তিগফার পাঠ করতাম। আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতাম। তারপরে দুরূদ শরীফ পাঠ করতাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দুরূদ শরীফ পাঠ করার পরে তারপরে আল্লাহর কাছে মুনাজাত দিতাম। চোখ দিয়ে ভেবে পানি পড়তো, প্রভু গো তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে কবুল করে নাও। প্রভু গো আমার মায়ের কবরটা মাফ করো, মায়ের রুহানি দোয়া যেন পায় সেই তৌফিকে দিয়ে দাও। এইভাবে চোখ দিয়ে পানি ঝরিয়েছি আর কেঁদেছি, বলেছি প্রভু গো আমাকে কোরআন হাফেজ বানিয়ে দাও, প্রভু গো কোরআন শরীফের পড়া আমার জন্য সহজ করে দাও। এইভাবে একদিন নয়, দুই দিন নয়, প্রায় সময় এইভাবে আমল করতাম। ছাত্ররা বুঝতে পারতো না, আমার শিক্ষক বুঝতে পারতো না, কিন্তু আমি নীরব ভাবে আমলগুলো করতাম। দেখা গেল সবার আগে ওই মাদ্রাসার মধ্যে আমি সর্বপ্রথম কোরআন হাফেজ হয়েছি। মাথায় পাগড়ি পরে, সম্মানের মালা পরে আমি ঢাকা পড়াশোনা শুরু করেছি। তারপরে সেখানেও আমি এইভাবে কন্টিনিউ আমল করতাম। ছাদের উপরে মসজিদের কোনায় পিলারের সঙ্গে
নীরব নিস্তব্ধ জায়গার মধ্যে আমি এইভাবে আমল করতাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করতাম, দুরূদ শরীফ পড়তাম, তারপরে তাওবা ইস্তিগফার পাঠ করতাম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি তাওবাতুল ইস্তিগফার অর্থাৎ সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার সাইয়্যিদুল ইস্তিগফার যদি সকালে একবার পাঠ করে, সন্ধ্যায় একবার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, মারা গেলে শহীদি মর্যাদা দান করেন। এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতাম আর বেশি বেশি কেঁদেছি, দাঁড়িয়ে কেঁদেছি, বসে কেঁদেছি, সেজদায় কেঁদেছি, আর বারবার বলছি, আল্লাহ তুমি ছাড়া আমার আপন কেউ নাই, মা নাই যা সংসার অরণ্যতা, দেখির মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। প্রভু গো তুমি ছাড়া আপন আমার কেউ নাই, প্রভু তুমি যদি আমাকে হাফেজ না বানাও কেউ বানাতে পারবে না, তুমি যদি আমাকে সহজ করে না দাও কেউ সহজ করতে পারবে না। আমি পারি না, আমি বুঝি না, আমি জানি না, দয়া করে তুমি আমাকে সহজ করে দাও প্রভু। এইভাবে বারবার আল্লাহকে ডেকেছি আর বলেছি, চোখের পানি ছেড়েছি, এই আমল কন্টিনিউ করেছি। তারপর ডাকো, আবার হাফেজ হলাম, আবার মাথায় পাগড়ি পড়লাম, মাওলানা হলাম। তারপরেও দেখলাম আল্লাহর কাছে কেউ যদি চাওয়ার মতো চাইতে পারে, বলার মতো বলতে পারে, আল্লাহ তাআলা অচিরে সেই আবেদন মঞ্জুর করেন। সেটা বাস্তব পরীক্ষিত হলাম আমি নিজে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আসর নামাজের পরে কাবার দিকে মুখ করে নামাজের শুরুতে বসে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করতে পারেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করতে পারেন, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারেন, তারপর আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাইতে পারেন, চোখ দিয়ে পানি ঝরাইতে পারেন, ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনার মনে যত নেক আশা আছে দয়াময় আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, যারা আমাকে ডাকে আমি তাদের ডাকের সাড়া দেই। তুমি যদি আমাকে ডাকো বান্দা, আমি তোমার ডাকের সাড়া দিব। তুমি যদি ডাকো জমিরে, তোমার জিহ্বা দিয়ে নাড়ো, আমাকে ডাকো, আমাকে আহ্বান করো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, আমি আরশে আজিমে ফেরেশতাদের মজলিসে তোমাকে ডাকবো, তোমার স্মরণ করব, তোমার কথা উপস্থাপন করব এবং তোমার মনের আশা পূরণ করে দিব। এই জন্য আপনারা আমল কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ এই আমল থেকে কখনো বঞ্চিত হবেন না। তারপরে আমার বাবা মারা গেল, আমার বাবার জন্য দোয়া করলাম, আর তারপরে আমার ভাই মারা গেল, ভাইয়ের জন্য দোয়া করলাম, বাবার জানাজা আমি পড়াইলাম, ভাইয়ের জানাজা আমি পড়াইলাম, আমার ফুফুর জানাজা আমি পড়াইলাম, আমার জেঠার জানাজা আমি পড়াইলাম, আমার জেঠের জানাজা আমি পড়াইলাম। তাহলে মায়ের দোয়ার বদৌলতে, আল্লাহর রহমতে, মদিনাওয়ালা নবীর নেক নজরে, উস্তাদের নেক নজরে, আল্লাহ তাআলার দয়া এবং মায়ায় আর আমলের বদৌলতে আল্লাহ পাক আমাকে সম্মানের মালা পরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে সফলতা দান করেছেন, আমার জীবন সার্থক হয়েছে, আমার জীবন সফলতা আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য যদি চাওয়ার মতো চাইতে পারো, আমল করার মতো যদি করতে পারো, আল্লাহ তাআলা অচিরেই আপনাদের মনের আশা পূরণ করে দিবেন। আপনার সন্তানকে মানুষ বানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার স্বামী যে কথা শোনে না, আপনার স্বামী যাতে আপনার বাধ্য হয়, আপনি
আল্লাহর কাছে বলবেন। আপনার স্ত্রী যদি আপনার বাধ্য হয়, আপনি আল্লাহর কাছে বলবেন। আপনার শত্রুরা আপনার জালেমের জুলুম থেকে, অত্যাচার থেকে, কাফের কুফর থেকে, শিরক বিদআত থেকে